গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের আমাদের পড়ানোর টপিক হচ্ছে পদার্থের অবস্থা, ফেজ অফ ম্যাটার। পদার্থ কি? ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পদার্থ। পদার্থ কি যদি আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, তাহলে যা কিছুটা স্থান দখল করে থাকে, যার ভর আছে, যার জড়তা ধর্ম বর্তমান, তাকে আমরা বলছি পদার্থ। কিন্তু বিজ্ঞানকে আমরা বাস্তব উদাহরণ দিয়ে পড়ব। শুধু বইতে মুখস্থ করব পদার্থ কাকে বলে, না যার কিছুটা স্থান দখল করে থাকে, যার ভর আছে, যার জড়তা ধর্ম বর্তমান, এইভাবে পড়লে হবে না। যেমন কয়েকটা বাস্তব উদাহরণ তোমাদের দেই। আমার হাতে যে কলমটা আছে, কলম একটা পদার্থ, এবং দেখো কলমটা কিন্তু শক্ত, এই জন্য এটি হলো কঠিন পদার্থ। তোমরা আমার ভিডিও দেখছো মোবাইলও একটা পদার্থ। আবার পড়াতে পড়াতে আমার গলা শুকিয়ে গেছে, তখন আমি কি করব, না জল পান করব। যখন আমি জল পান করছি, জল দেখো ওটা কিন্তু পেনের মতো শক্ত নয় বা মোবাইলের মতো শক্ত নয়, ওটার একটা বয়ে যাওয়ার ক্ষমতা আছে, ওটা এক ধরনের পদার্থ। আবার যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে প্রয়োজনীয়, শ্বাস প্রশ্বাস, তার জন্য দরকার আমাদের পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন, বাতাস, ওটাও কিন্তু এক ধরনের পদার্থ। তোমাদের যে 3 ধরনের পদার্থের আমি উদাহরণ দিলাম, 3 ধরনের গঠন, সমস্ত কিছু দিক থেকে তাদের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। কেন তাদের মধ্যে এই সমস্ত পার্থক্যগুলো বর্তমান, তা বোঝার জন্য তোমরা এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। এরপর আমরা জানব পদার্থ কয় প্রকার। সাধারণত পদার্থ 3 প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। এছাড়াও আমরা জানব পদার্থের একটি চতুর্থ অবস্থা রয়েছে, যাকে আমরা বলবো প্লাজমা অবস্থা। তাহলে প্রথমে আমরা যাচ্ছি কঠিন পদার্থ জিনিসটা কি। আমাদের একদম সাধারণ ভাষায় যাকে স্পর্শ করলে শক্ত বা কঠিন লাগে, তাকে আমরা বলছি কঠিন পদার্থ। কিন্তু প্রশ্ন হচ্ছে জিনিসটা কেন কঠিন লাগছে? তার একটাই কারণ, না কঠিন পদার্থের মধ্যবর্তী থাকা অণুগুলো খুবই কাছাকাছি থাকে। যেমন দেখো, পদার্থের অণুগুলি সুন্দরভাবে সুসজ্জিত আকারে থাকে এবং তারা খুবই কাছাকাছি থাকে, যার জন্য কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকে। প্রত্যেকটা কঠিন পদার্থকে আমরা নির্দিষ্ট কোনো আকারে দেখতে পাই। এরপর দেখো কঠিন পদার্থগুলো তাহলে কি হলো, আকার আছে, কিছুটা স্থান দখল করে, এই জন্য তাদের আয়তন রয়েছে। এবার একটা মজার জিনিস বলি, তোমাদের মনে হতে পারে এই তো কঠিন পদার্থ, এই পেনের মধ্যে কঠিন পদার্থের অনেকগুলি অণু আছে, কঠিন পদার্থ এই জন্য স্থির অবস্থায় আছে, এটা মনে হতে পারে, কিন্তু নয়। কঠিন পদার্থের মধ্যে যে সমস্ত অণুগুলি বর্তমান, তারা সবসময় কাঁপতে থাকে, ভাইব্রেট করতে থাকে, ক্রমাগত তারা কম্পনশীল, একে অপরকে ধাক্কা দিতে থাকে। কিন্তু তাদের অণুগুলি যেহেতু কাছাকাছি থাকে, তাদের মধ্যে আকর্ষণ বলটা তীব্র হয়। তীব্র হওয়ার জন্য তারা একটা সুন্দর আকার গঠন করতে পারে। এরপর আমরা আসছি তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে ব্যাপারটা কি? তরল পদার্থের ক্ষেত্রে যে ঘটনাটা আমরা লক্ষ্য করি, তরল পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের অণুগুলি যেমন কি খুবই কাছাকাছি থাকছে, খুব কাছাকাছি থাকার জন্য তার একটা ক্লোজ প্যাকিং অবস্থায় থাকছে। কিন্তু তরল পদার্থের অণুগুলি কিছুটা পরিমাণ ডিস্টেন্সে থাকে, ওরা কিন্তু খুব কাছাকাছি থাকে না। বুঝতে পেরেছো? ওরা খুব কাছাকাছি থাকে না, ওরা একটু একটু ডিস্টেন্স মেনটেন করে। এই যে অণুগুলির মধ্যে এই ডিস্টেন্সকে
আমরা কি বলবো? আমরা বলবো আন্ত আণবিক দূরত্ব। বুঝতে পেরেছো? আন্ত আণবিক দূরত্ব। এবং এই অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে তাদেরকে আমরা কি বলবো? তাদের আমরা বলবো আন্ত আণবিক আকর্ষণ বল। তাহলে তরল পদার্থের অণুগুলির মধ্যে আন্ত আণবিক দূরত্ব, কঠিন পদার্থের আকর্ষণ বলটা বেশি, এদের ক্ষেত্রে কি হবে? আকর্ষণ বলটা কিছুটা হ্রাস পাবে। হ্রাস পাওয়ার জন্য ওরা একটু বয়ে যাওয়ার ক্ষমতা রাখে, একটু ছড়িয়ে পড়বে। এদের কি না একটি আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় ওই পাত্রেরই ওরা আকার ধারণ করে। এবার দেখো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে? তোমরা অনেকেই লক্ষ্য করবে ধূপকাঠি জ্বালানোর পর ধূপকাঠির যে সুগন্ধ গোটা ঘরময় ছড়িয়ে যায়। গোটা ঘরময় ছড়িয়ে যাচ্ছে তার একটাই কারণ, তাহলে তোমাকে নিশ্চিত মনে রাখতে হবে যে এই অণুগুলির মধ্যে আন্তরাণবিক ফাঁক অনেক বেশি। আন্তরাণবিক যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে গ্যাসের অণুর ক্ষেত্রে। যেহেতু এদের অণুগুলির মধ্যে কোনো টান নেই, আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, তার ফলে এরা কি করবে? এরা ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখবে, যে ধর্মকে আমরা বলবো ব্যাপন ধর্ম। ব্যাপন ধর্ম। তাহলে এই গ্যাসের অণুগুলির নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আয়তন নেই, কিন্তু তাদের ছড়িয়ে পড়ার ক্ষমতা সাধারণ ভাষায় অনেক বেশি, যাকে আমরা বলছি কি ব্যাপন ধর্ম। লাস্ট আসছি প্লাজমা অবস্থা। এটা একটা ইন্টারেস্টিং পদার্থের অবস্থা। প্লাজমা অবস্থাটা অ্যাকচুয়ালি কি জিনিস? কোনো গ্যাসকে প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত করা হলো, প্রচুর পরিমাণে তাকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পর ঘটনাটা কি ঘটে? গ্যাসের মধ্যে যে অণুগুলি থাকে, অণুগুলি কিসে ভেঙে যায়? অণুগুলি ভেঙে যায় পরমাণুতে। তারপর ঠিক কি ঘটনাটা ঘটে? অণুগুলি পরমাণুতে ভেঙে যায়। আমরা সবাই জানি পরমাণুর মধ্যে কি থাকে? পরমাণুর মধ্যে ঠিক মাঝ বরাবর থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকে ইলেকট্রন। যখনই আমি গ্যাসকে উত্তপ্ত করছি প্রচণ্ড টেম্পারেচারে, তার ফলে ঘটনা ঘটছে গ্যাসের অণুগুলি পরমাণুতে ভেঙে যায় এবং এই পরমাণু মধ্যস্থ ইলেকট্রন এবং নিউক্লিয়াস, ওরা কি করে? পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটে? পরস্পরকে আর ওদের আকর্ষণ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে, যার ফলে দুজন সম্পূর্ণ বিপরীত অভিমুখে ছুটতে থাকে। এদিকে পরমাণু নিউক্লিয়াস আর এদিকে ইলেকট্রন সমূহ পরস্পর বিপরীত অভিমুখে ছুটতে থাকে, যার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলছি প্লাজমা অবস্থা। এই প্লাজমা অবস্থা আমরা সূর্য, বিভিন্ন নক্ষত্র এদের মধ্যে লক্ষ্য করি প্লাজমা অবস্থা। আর সবাই কঠিন অবস্থার উদাহরণ জানো। কঠিন অবস্থার উদাহরণ ইট, কঠিন অবস্থা, বা কঠিন অবস্থার উদাহরণ বরফ, কঠিন অবস্থা, তরল অবস্থা জল, গ্যাসীয় অবস্থা বাতাস। তাহলে প্রত্যেকটা এইভাবে তোমাদেরকে ভালো করে পড়তে হবে প্রতিটা পদার্থের অবস্থা সম্পর্কে। বুঝতে পেরেছো? তাহলে নেক্সট ক্লাসে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আজ এইটুকুই।